এই যে আজকে আরও নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে কেঁচো সার যে বানাইতে দিছিলাম, এই যে আজকে কেঁচো সার উঠাইছি। এই যে আমার কেঁচো সার হয়ে গেছে। যে কেঁচো সার এগুলা এখন করতে হবে, কেঁচোগুলাকে আলাদাভাবে করতে হবে। আর এই যে এখানে এই যে সারটা উঠার পরে আবার কেঁচোগুলাকে গোবরগুলাকে উলট পালট করে দিচ্ছি যাতে ওদের খাওয়ার সুবিধা হয়। বেডুকাগুলো ভাঙে দিচ্ছি। এই যে এখানে অনেক কেঁচো, এই যে অনেক কেঁচো আছে। যে এগুলা ভাঙে দিচ্ছি যাতে ওরা খাইতে সুবিধা পায়। যে কোনো কাজ পরিশ্রম না করলে সফলতা কখনো পাওয়া যায় না। তেমন এই যে এগুলার পিছনে অনেক পরিশ্রম করতে হয়। অনেক বাচ্চা ফুটছে, মাগুলা হয়তো মারা গেছে। এখন এগুলো সব বাচ্চা, যে বাচ্চা এই রিঙ্গের মধ্যে এগুলা উঠাইতে আছে। এই রিঙ্গের মধ্যে এই যে সাইড করে রাখছি। আর এই যে ভিতরে এই যে অনেক বড় বড় চারা। আপনাদের কি ভয় লাগে এই চারা দেখতে? সব চারা এগুলা দিয়ে আমাদের এই সারটাকে ব্যবহার করলে আমাদের মাটির উর্বরতা বাড়ে, এবং কি মাটির যে কীটনাশক ব্যবহার করে করে আমাদের যে মাটির ক্ষতিটা হয় সেটা আস্তে আস্তে হ্রাস করে দেয়। কেঁচো সার আমাদের অনেক উপকারী, তাই বলতেছি আপনারা সবাই কেঁচো সার ব্যবহার করবেন। কেঁচো সার ব্যবহার করলে জমির গুণগত মান থাকে। এই যে এই সারগুলো আমি কালকে জমির মধ্যে দিয়ে দিব। গ্লাসকে আলাদাভাবে করে নিয়ে নিছি। সাথে আবার অনেক ডিম পাড়ছে কেঁচোগুলো, অনেক ডিম আছে। যে সার আলাদা করতে হবে।